চলো আমার সঙ্গে কুমোরটুলি। ধাপে ধাপে ঠাকুর গড়া তো নিশ্চয়ই দেখাবো, কিন্তু শেষে দেখতে পাবে কি বলো তো, সেটা দেখার জন্য তাহলে তোমরা সবাই অপেক্ষা করো। চলো তাহলে শুরু করা যাক। কেমন আছো সবাই? এখন তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শহরটা, পুরো ভারতবর্ষটাই হয়তো মাকে আহ্বান করার জন্য পুরো সেজে উঠেছে। সারা কলকাতা বাঁশ দিয়ে মোড়া হয়ে গেছে, মণ্ডপে মণ্ডপে মা আসতে শুরু করে দিয়েছে। আর আমি কলকাতায় আছি, অথচ তোমাদের একবার কুমোরটুলিতে নিয়ে যাব না, এটা তো নিশ্চয়ই হবে না। তাই আজকে বৃষ্টি উপেক্ষা করে আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম কুমোরটুলিতে। আমার কুমোরটুলি ভ্রমণ একটু অন্য রকম হবে, কিন্তু দাঁড়াও, সবার আগে দেখো, ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা প্রতিমা চলেছে তার মণ্ডপের দিকে। পুরো প্লাস্টিকে ঢেকে সব প্রতিমা চলেছে প্যান্ডেলের দিকে। প্রথমে গেলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। বিশাল বড় বড় ঠাকুর। কলকাতার অনেক বারোয়ারি মণ্ডপে এনাদের ঠাকুর যায়। ঠাকুর প্রায় ওনার এখানে তৈরি হয়ে গেছে। দেখো মায়ের কি অপরূপ রূপ। কিন্তু আমি না এই কুমোরটুলিতে চেষ্টা করব তোমাদের একদম প্রথম থেকে ঠাকুর গড়া দেখাতে, দেখি পারি কি না। আমরা পুজোর কদিন মণ্ডপে যে মাকে দেখি, তাকে গড়ে তোলার পেছনে কিন্তু অনেক দিন ধরে প্রচুর মানুষের এক বিশাল কর্মযজ্ঞ থাকে। কখনো রোদ, কখনো বৃষ্টি, তারই মধ্যে চারিদিকে প্লাস্টিক মুড়ে এরা কাজ করে চলেছেন। কিন্তু এই দেখো, কোনো কোনো জায়গাতে এখনও নতুন প্রতিমা বানানোর কাজ চলছে। সবার আগে এরকম খড় দিয়ে একটা কাঠামো বানানো হয়, তার ওপরে মাটি লেপা হয়, সেটা শুকিয়ে গেলে আমরা এই রকম প্রতিমা পাই। ইনি এক মনে মাটি লেপে চলেছেন। কি বানাচ্ছেন বলো তো? মা দুর্গা অসুরকে বধ করার পরে নিচে যে মহিষাসুরের মাথাটা পড়ে থাকে, এখানে সেটা বানানো হচ্ছে নিপুণ হাতে। এখানে চলছে গণেশ ঠাকুর বানানোর পালা। কিন্তু দাঁড়াও, ওনার মুখে না শুনলাম এই সমস্ত ঠাকুর না বায়না করা হয়ে গেছে। বায়না মানে জানো তো, প্রত্যেকটা ঠাকুর অর্ডার হয়ে গেছে, যথা সময়ে যার যার মণ্ডপে এই সমস্ত ঠাকুর পৌঁছে যাবে। আপনার নাম? অ্যান্টনি চ্যাটার্জি। অ্যান্টনি চ্যাটার্জি। আপনি অনেক বছর ধরে এরকম বানাচ্ছেন? এটা আপাতত তো গণেশ বানাচ্ছেন নাকি? বাহ। আপনারা কি সারা বছরই এখানে থাকেন? আচ্ছা, এটাই আপনাদের যখন ঠাকুর বানানো হয় না তখনও থাকেন? বাড়ির সামনে চোখটাকে বানাচ্ছেন না? অপূর্ব হাতের কাজ। এরপরে যেটা দেখলাম সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। প্রথমে দেখো কি সুন্দর একটা ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তি। আর ওই দেখো, উনি না আঠা দিয়ে কার্তিক, গণেশ সবাইকে ওর ওপরে বসাচ্ছেন। কার্তিক ঠাকুরের পালা শেষ, এবার গণেশ ঠাকুর বসবেন। আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের অনেকটাই ঠাকুর তৈরি দেখিয়ে দিলাম, তাই নাকি? আপনার নামটা কি দাদা? আমার নাম রতন পাল। রতন পাল। কত বছর এখানে এরকম কাজ করছেন? 20 বছর। 20 বছর ধরে। আপনারা এখানেই থাকেন তো? না, তাহলে চলে যাই। কোথায় কোথায় যাওয়া আসা করি। যাওয়া আসা করেন। খুব সুন্দর। এই ছোট ঠাকুর গড়া খুব কঠিন কাজ।
খুব সুন্দর ঠাকুরটা। ওই উঁচু তক্তার ওপরে বসে এত বড় বড় ঠাকুরকে এবার সাজানোর কাজ চলছে। দেখো উনি কীরকম সুন্দরভাবে মায়ের কানে একটা বিশাল বড় দুলকে পরিয়ে দিলেন সযত্নে। অপূর্ব, সত্যিই অপূর্ব। মা দুর্গাকে বানানোর জন্য কতগুলো কাজ দেখতে পাচ্ছ। কুমোরটুলির চারিদিকে এরকম ছোট্ট ছোট্ট সরু গলি, যেগুলো এখন সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা, কারণ ভেতরে প্রতিমার কাজ মোটামুটি শেষের দিকে। কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম প্রতিমার চুল কিভাবে তৈরি হয়। ওই বড় কালো জিনিস থেকে ছিঁড়ে ছিঁড়ে মায়ের চুল তৈরি হচ্ছে। এই যে মাতৃমূর্তির আমরা দর্শন পাই, সেটার পেছনে এরকম ধাপে ধাপে কত কাজ থাকে, সেটা একমাত্র কুমোরটুলিতে গেলেই চাক্ষুষ করা যায়। তবে দুর্গাপুজো মানে তো শুধুমাত্র প্রতিমা নয়, এটা হচ্ছে ভীমচন্দ্র দাসের একটা প্রসিদ্ধ দোকান। এখানে পুজোর নানান রকম উপকরণ এবং সামগ্রী, যেরকম চাঁদমালা, বড় বড় গলার হার বা পুজোয় যা কিছু জিনিস লাগে, ঠাকুরের অস্ত্র, এগুলো সব এখানে পাওয়া যায়। এগুলো বাড়ি সাজানোর জন্য কি সুন্দর দেখো। এটা হচ্ছে ময়ূরের পালকের ছোট্ট চাঁদমালা, অপূর্ব দেখতে। কিন্তু আমরা দুই বন্ধু একটু লোভ না সামলাতে পেরে বাড়ির ঠাকুরের জন্য অল্প অল্প জিনিস কিনে নিলাম। এগুলো হচ্ছে সব ঠাকুরকে পরানোর জন্য রকমারি নানান রঙের শাড়ি। মা দুর্গার দর্শন করতে গিয়ে তার সঙ্গে দেখা পেয়ে গেলাম ছোট্ট সুন্দর এক কালী মূর্তির। অপূর্ব মায়ের রূপ, বিশাল বড় এক মাতৃমূর্তি। তার এক কোলে বসে আছেন ছোট্ট গণেশ বাবাজি, আর এক কোলে মা লক্ষ্মী। এটা নিশ্চয়ই মনে হয় কোনো বড় বারোয়ারি পুজোর মণ্ডপে স্থান পাবে। তাহলে সেই খড়ের কাঠামো তৈরি থেকে এই বড় মূর্তি তৈরির কত ধাপে ধাপে কাজ আছে, সেটা কি তোমাদের কাছে একটুখানি আমি তুলে ধরতে পারলাম? তবে একটা কথা বলি, আমাদের পুজোর দিনগুলোকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য যারা এত অক্লান্ত পরিশ্রম করে, তাদের থাকার জায়গার অবস্থা কিন্তু বড্ডই করুণ। এরকম সরু গলি, তারের জঙ্গল, চারিদিকে গাছ হয়ে রয়েছে, টিনের দেওয়াল, এগুলো মনে হয় একটু ভালো হওয়া দরকার। ওই ছোট্ট ছেলেটাও ঠাকুর রং করতে ব্যস্ত। সবাই ব্যস্ত মায়ের কোনো না কোনো কাজে। যাই হোক, শেষটা কোনো দুঃখ দিয়ে করব না, কারণ মা আসছে, সবার মনে আনন্দ। বলেছিলাম না একটা চমক আছে, দেখো কি চমক শেষে। তাহলে ওরা দেখো এই বৃষ্টির মধ্যে সবাই কীরকম সেজে গুজে চলে এসেছে। প্রত্যেককে কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো তোমরা। তোমরা। ভীষণ ভালো, ভীষণ সফট হার্টেড, ভীষণ নমনীয়, ভীষণ স্নিগ্ধ। আচ্ছা, থ্যাংক ইউ। খুবই ভালো। তো মানে কি বলবো, ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে, আমাদের ছোটো ছোটো এই বন্ধুদের তরফ থেকে। আন্টিকে আমরা খুব ভালোবাসা দিলাম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে সখী, মানে সখীরা এখানেই আমাদের সাথে, আমাদের হ্যাঁ, সখারাও আছে, অফকোর্স অফকোর্স, হ্যাঁ নিশ্চয়। ওরা খুব সুন্দর করে সেজেছো, খুব ভাল লাগছে সবাইকে। সবার জীবন আনন্দে ভরিয়ে দিও মাই কটা দিন। বৃষ্টি উপেক্ষা করে জলে ভিজে আমরা ঘুরে গেলাম কিন্তু কুমোরটুলি, ছাতা বগল নিয়ে। এই মা কিন্তু চলেছে আমাদের শহর ছেড়ে অন্য এক দূরের শহরে। ये महाराष्ट्र जाएगा, यहाँ से हावड़ा, फिर वहाँ से गीतांजलि से नागपुर। আচ্ছা, গীতাঞ্জলি চড়ে মা যাচ্ছে হচ্ছে নাগপুরে। দেখো প্লাস্টিকে মুড়ে মা চলেছে নাগপুরের উদ্দেশ্যে। ভালো করে নিয়ে যাবেন মাকে, অসুবিধা যেন কোনো না হয় রাস্তায়। अच्छा अच्छा से लेके जाना, माँ को रास्ते में कोई तकलीफ ना हो।
हाँ एकदम पकड़ के लेके चलिए जय दुर्गा जय दुर्गा जय दुर्गा সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গলা খুলে মায়ের জয়ধ্বনি করতে করতে মাকে নিয়ে চলেছে তাদের মণ্ডপে। চুপি চুপি বলে রাখি, এটা শুনলাম পাইক পাড়ার মা। আজকের মতো আমাদের কুমোরটুলি অভিযান তাহলে শেষ, কিন্তু আমার সঙ্গে কলকাতার পুজো দেখতে হলে তোমাদের অতি অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। ফিরবো আমি তোমাদের সঙ্গে পুজোতে নিশ্চয়ই।